বয়স বলুন। 36। নাম বলুন। বয়স কত? তো আপনাকে বলছি, বাবার বাড়ির তরফ থেকে জানতে যাচ্ছে, হাজবেন্ডের বাড়ির তরফ থেকে জানতে যাচ্ছে, ক্ষতি চালানোর চেষ্টা করা হচ্ছে হাজবেন্ডের বাড়ির তরফ থেকে, হাজবেন্ডকেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে, বিচ্ছেদ ক্রিয়া 3 থেকে 4 বার করার চেষ্টা করা হয়েছে, অসামঞ্জস্য, মতবিরোধ, কলহ, ঝগড়া, ঝামেলা, অশান্তি, বিবাদে জড়াবেন এরকমই দেখতে পাওয়া যাচ্ছে। সিস্টার টিউমারের যোগ রয়েছে, ওভারি সিনড্রোম বলছে বাবা, পিসিওডি, পিসিওএস, বিশুদ্ধি চক্রের সমস্যা রয়েছে, যেটাকে সায়েন্সের ভাষায় থাইরয়েড গ্ল্যান্ড বলে। প্রেত সরাসরি বুকে, মাথায়, নাভির নিচে চাপারও চেষ্টা করে। আপনার একটা অ্যাক্সিডেন্ট আর 2টো অপারেশনের যোগও রয়েছে। অন্য ঠাকুর বাড়িতে তো দেখানো হয়েছে বলছে বাবা, অন্য জায়গায় গেছিলেন কোথাও? হ্যাঁ, উপায় করার চেষ্টা করা হয়েছে কিন্তু সেরকম লাভ কিছু হয়। সরাসরি চাপার চেষ্টা করে এরকমই দেখতে পাওয়া যাচ্ছে, বুকে, মাথা, নাভির নিচে প্রেত বসে। ঠিক আছে, আর অপারেশনের যোগও তৈরি হবে। পরবর্তীকালে আপনার সাইকোলজিক্যাল বা মেন্টাল প্রবলেমও তৈরি হয়ে যেতে পারে, মনে নেগেটিভ চিন্তা আছে, ভুল বিচার আছে, হীনমন্যতায় বা ডিপ্রেশনে ভুগবেন। ওনার বিষয়ে বলছি, শরীর শুকিয়ে যাচ্ছে, রক্তের সমস্যা, নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে। মূল সমস্যা বোন মারো আর মস্তিষ্কে, যেখান থেকে রক্ত উৎপাদন। কি সমস্যা নিয়েছেন আগে আপনি বলুন। আমার ওই জ্বর হয়েছিল, 3 হপ্তাহ জ্বর হয়েছিল আর পেটের যন্ত্রণা। মানে আমি মায়ের কাছে থাকতাম, মানে যেই বাড়িতে ভাড়া বাড়ি গেছি, মানে চিল্লাচিল্লি হয় তো, মায়ের নার্ভের প্রবলেম, মা সারাদিন বকবক করে। এটা তো বললাম আমি। হ্যাঁ, সারাদিন বকবক করে, ওটা যদি ঠিক হয়ে যায় খুব ভালো হয়। আর এই যেই বাড়িতে ভাড়া গিয়েছিলাম ওই বাড়িতে যাওয়ার পর থেকেই আমার এরকম। আর আপনার কিন্তু বিচ্ছেদ ক্রিয়া করা রয়েছে বলছে বাবা, পূর্ণ ডিভোর্সের যোগও রয়েছে, এরকমও দেখতে পাওয়া যাচ্ছে। হ্যাঁ, বলছি যাকে আমি বিয়ে করেছিলাম সে আমাকে ছেড়ে চলে গেছে। হ্যাঁ, সে আবার বিয়েও করে নিয়েছে। আর যাকে বলছি, আর তারপরে আবার অন্য কারোর সাথে দেখাচ্ছে আমাকে। হ্যাঁ, করেছে বিয়ে, তার সাথেও আপনি ঘনিষ্ঠ হয়েছেন দেখাচ্ছে। হ্যাঁ, স্বামী স্ত্রীর মতো সম্পর্ক দেখাচ্ছে। হ্যাঁ, বিয়ে করেছে আমাকে। হ্যাঁ, সেটাই তো বলছি আমি। ভালো না, সেটাই সেও কাটাকাটি হয়ে বেরিয়ে যাবে, কিন্তু তার একজন মহিলার সাথে সম্পর্ক ছিল দেখাচ্ছে। হ্যাঁ, নাম বলুন তার। তার বয়স আমার থেকে 2 বছরের ছোট হবে, এই 34 কি 35। আপনার নাম বলুন। শুক্লা সাহা। বয়স বলুন। 36। একদমই যোগ নেই, কাটাকাটি হয়ে যাবে। কাটাকাটি হয়ে যাবে, অন্য মহিলার সাথে ওনার সম্পর্ক আছে এরকমও দেখাচ্ছে। ঠিক আছে, হুম 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 বলে দিচ্ছি কী করতে হবে। আগে তো বিচ্ছেদ ক্রিয়াটা কাটান, আমি বলে দিচ্ছি কী করতে হবে। কোথা থেকে আসছেন? কোথা থেকে? আমার বাপের বাড়ি এই দমদম ক্যান্টনমেন্টে। ধামের বিষয় কিভাবে জানতে পারলেন? ওই ইউটিউব থেকে। নিজেদের বাড়ি? হ্যাঁ, নিজেদের বাড়ি। যেগুলো বললাম সেগুলো মিলেছে তো? হ্যাঁ, মিলেছে। বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো? না। নিজে থেকে সব ঠিক বলা হলো তো? এর আগে আমাদের দেখা হয়নি তো? না। বলুন জয় শিবধাম। জয় শ্রী। বলে দিচ্ছি কী কী করতে হবে, ধাম থেকে কৃপা হবে। বয়স বলুন। হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে জানতে যাচ্ছে, সেখান থেকে প্রভাব ও প্রয়োগ করছে, পুরো পরিবারবর্গকে ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে এরকম দেখতে পাওয়া যাচ্ছে। হাজব্যান্ডকেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে, বিচ্ছেদ ক্রিয়া 3 থেকে 4 বার করার চেষ্টা করা হয়েছে, অসামঞ্জস্য, মতবিরোধ, কলহ, ঝগড়া, ঝামেলা, অশান্তি, বিবাদে জড়াবেন, আয় উন্নতি পড়ে যাবে। কোমর থেকে পা অবধি রক্ত চলাচল হচ্ছে না, ব্যাক পেন বৃদ্ধি পাচ্ছে, ইউরিনারি ইনফেকশন, সিস্টার টিউমারের যোগ এরকমও দেখতে পাচ্ছে, অপারেশনের যোগও তৈরি হতে পারে। প্রেত সরাসরি বুকে, মাথা, নাভির নিচে চাপারও চেষ্টা করে, পরবর্তীকালে নার্ভের সমস্যাও বৃদ্ধি পাবে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে। যেখানে থাকা হয় সেখানেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে, বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে। আশেপাশের লোক ও নিকটাত্মীয়রা ভালো চোখে দেখছে না এরকমই দেখতে পাওয়া যাচ্ছে। বলুন কি সমস্যা নিয়ে আসছেন? আমার এই দুই সাইডে ব্যথা, আমি তো বললাম ব্যাক পেন, বললাম কি না? খুব ব্যথা, আর বেশিক্ষণ বসে থাকতে পারছি না। আর যে কাজে যাচ্ছি সেই কাজে বাধা পাচ্ছি। আর বাহার ব্যবসা, যার সাথে উনি তো আপনার হাজবেন্ড না তো? না, আপনি যার সাথে এসছেন হ্যাঁ, ওর সাথেই আমি থাকেন, কিন্তু হাজবেন্ড তো না, কিন্তু হাজবেন্ডের মতো থাকেন আপনার, আপনি তাই তো? ওখান থেকে চলে এসেছি। হ্যাঁ, আর স্বামী স্ত্রীর মতো ঘনিষ্ঠ সম্পর্কও তৈরি হয়ে গেছে। হ্যাঁ, স্বামী স্ত্রী ভাবেই এখন থাকি, যে ভাড়া বাড়িতে থাকি সেভাবেই। তবে ওনাকে ক্ষতি করা আছে একটা মহিলা দ্বারা। ওনার কি এর আগে বিয়ে হয়েছিল কোনো? ওনারও সংসার ছিলেন, কিন্তু সে চলে গেছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা একসাথেই থাকি, আমিও চলে এসেছি মানে আগের স্বামীর কাছ থেকে। সে আমার খুব অত্যাচার করতো। ঠিক আছে, আমি বলে দিচ্ছি কি করতে হবে, ধাম থেকে কৃপা হবে। কিন্তু বর্তমানে আপনার নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে বলছে বাবার, প্রেত রয়েছে, প্রেত সরাসরি চাপার চেষ্টা করে শরীরে, রাত্রেবেলায় হঠাৎ হঠাৎ ঘুম ভেঙে যায়, মানে বুঝতে পারছি ভুলভাল চিন্তা ভাবনাও আছে আপনার। এগুলো আসে, এই যে নানান রকম টেনশন। কোথা থেকে আসছেন? কোথা থেকে? আমার বাড়ি তো ঠাকুরনগর, আমি তো সেখানে থাকি না, বললাম বাবা। ধামের বিষয় কিভাবে জানতে পারলেন? ফোনের মাধ্যমে। নিজেদের বাড়ি? না, ভাড়া বাড়ি। এখন কোথায় থাকা হয়? মধ্যমগ্রাম ভাড়া বাড়ি। বলে দিচ্ছি কি করতে হবে। বয়স কত?
39 প্লাস। রিনা মহাপাত্র। বয়স? বয়স 30 সবার আগে তো আপনাকে বলছি, বাবার বাড়ির তরফ থেকে ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে 4 থেকে 5 বার, এরকমই দেখতে পাওয়া যাচ্ছে। পূর্ণ কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছে, যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবেন, হাতে টাকা পয়সা থাকবে না, দেনা পর্যন্ত হয়ে যাবে, যত্রবায় তত্রবায় আলোচনা করা কাজ হবে না। দুটো পুরুষের মাধ্যমেও ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে, একটা প্রাণঘাতী অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে, পরবর্তীকালে আপনি কোনো লিগাল পুলিশি কেসে জড়িয়েও পড়তে পারেন। আশেপাশের লোক ও নিকটাত্মীয়রাও ভালো চোখে দেখছে না, যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে, এরকমই দেখতে পাওয়া যাচ্ছে। আপনাকে বলছি, বাবার বাড়ির তরফ থেকে জানতে যায়, হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে জানতে যায়, ক্ষতি চালানোর চেষ্টা করা হচ্ছে হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে। বিচ্ছেদ ক্রিয়া 4 বার, আর একবার পেট বন্ধন করানোর চেষ্টা করা হয়েছিল আপনাকে। সিস্টার টিউমারের যোগ রয়েছে, গর্ভাশয় জরায়ুটের সমস্যাও তৈরি হয়ে যাচ্ছে, এরকম দেখতে পাওয়া যাচ্ছে। পিসিওডি পিসিএস ওভারি সিনড্রোম বলছে বাবা, বিশুদ্ধি চক্রের সমস্যা রয়েছে, যেটা সায়েন্সের ভাষায় থাইরয়েড গ্ল্যান্ড বলে। প্রেত সরাসরি বুকে, মাথা, নাভির নিচে চাপারও চেষ্টা করে। আপনার অপারেশনের যোগ রয়েছে, পরবর্তীকালে ব্যাক পেন বৃদ্ধি পেতে পারে, যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে, আয় উন্নতিও পড়ে যাবে। বলুন কি সমস্যা নিয়েছেন, আগে আপনি বলুন, এটা সমস্যা নেই। বলুন। আমি এসেছি, আমাদের কোনো কাজটাই সাকসেস হচ্ছে না। আগে যখন কাজ হয় 1 মাস কি 2 মাস করলাম, তারপরে কাজ থাকে না। এক তো এটা আছে, যেটা আমার বাড়ির সমস্যা আছে, এটা আমার সেকেন্ড ম্যারেজ আছে। আমি তো বললাম যে বিচ্ছেদ ক্রিয়া চালানোর চেষ্টা করা হয়েছে, বললাম কি না? এখন এখানেও ঝগড়া ঝামেলা অশান্তি বিবাদ বৃদ্ধি পাবে এরকম দেখাচ্ছে। আর ওনাকে একজন মহিলা ক্ষতি করে রেখেছে, যে মহিলা ক্ষতি চালানোর চেষ্টা করেছে। আপনার হাজবেন্ড হ্যাঁ, একটা মহিলা দেখতে পাওয়া যাচ্ছে, বিবাহিত মহিলা দেখাচ্ছে, সে ক্ষতি চালানোর চেষ্টা করেছে, বশীকরণ ক্রিয়া চালানোরও চেষ্টা করেছিল, এরকমও দেখতে পাওয়া যাচ্ছে। কতদিন বিয়ে হয়েছে এখানে? 4 বছর। 4 বছর, ঠিক আছে, কিন্তু একজন বিবাহিত মহিলা ক্ষতি চালানোর চেষ্টা করেছে, এরকম দেখতে পাওয়া যাচ্ছে। বাড়ির কেউ? না, জানাশুনোর মধ্যে বলছে বাবা। হ্যাঁ হ্যাঁ, এটা দেখতে পাওয়া যাচ্ছে, ঠিক আছে। আর আর আপনার পেটের ঝপটটা লাগে, আমি তো বললাম কর্মবন্ধন করা আছে। আর কোনো প্রশ্ন আপনার? সন্তানাদি আছে আপনার? মানে গত বছর আমি হয়েছিলাম, কিন্তু পেট বন্ধন করার চেষ্টা করা হয়েছে। মিসক্যারেজ হয়ে গেছে। পেট বন্ধন মানে কোক বন্ধন, মানে গর্ভবন্ধন, গর্ভপাত হয়ে যাবে আপনার। আচ্ছা ফার্টিলাইজেশন ক্ষমতা থাকছে না, আর ও বাড়িতে সিস্ট আছে বলছে বাবা আপনার। আচ্ছা। ডাক্তার দেখিয়েছেন আপনি? না দেখাইনি, ওই গত বছর আমি হসপিটালে। ডাক্তার দেখাবেন, ইউএসজি টিবিএস করলে ধরাও পড়বে বলছে বাবা, টিউবে ব্লকেজেসও তৈরি হচ্ছে, সন্তানাদি নষ্টের যোগও রয়েছে, ঠিক আছে। আর 1 বছর সময় দেওয়া হলো, তার মধ্যে না হলে সেরোগেসি বা টেস্ট টিউব বেবির যোগ, সেখানেও ফেলিওর হওয়ার সম্ভাবনা রয়েছে বলছে বাবা। মেয়েদের যে শরীর খারাপটা হয় সেটাও ঠিকমতো হবে না, এরকমও দেখতে পাওয়া যাচ্ছে, আচ্ছা। ঠিক আছে। আমি বলে দিচ্ছি কী কী করতে হবে, ধাম থেকে কৃপা হবে। এখন এ যা ইনকাম করছে, প্রচুর ধার দেনা করেই ওটা তো চলছে। শুরুতেই বললাম আমি, হ্যাঁ। ওটা তো প্রথমে শুরুই করলাম সেটা দিয়ে আমি। এখন বাবা, আমি যেটা করতে চাইছি, আমি এখন যে সংসারে আবদ্ধ হয়েছি, আমি ওই সংসারটা, ওখানে একটা ওর বৌদি যে আছে। আগে তো বাধাটা কাটিয়ে নিন, না হলে এখানেও ঝগড়া ঝামেলা অশান্তি হয়ে কাটাকাটি হবে কিন্তু, এরকমও দেখতে পাওয়া যাচ্ছে, বুঝতে পেরেছেন? আচ্ছা, আমি বলে দিচ্ছি কী করতে হবে, ধাম থেকে কৃপা হবে। কোথা থেকে আসছেন, কোথা থেকে? আমার বাড়ি বাঁকুড়া, কিন্তু আমরা থাকি সুভাষ গ্রামে। ধামের বিষয় কিভাবে জানতে পারলেন? নিজেদের বাড়ি? না, আমি ভাড়া বাড়িতে রয়েছি। ঠিক আছে, বলে দিচ্ছি কী করতে ধাম থেকে কৃপা হবে। বয়স বলুন। 52 বলুন আপনার। দোলন চাপা মল্লি 47। আমি তো আপনাকে বলছি, কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছিল আগে থেকেই, যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবেন, হাতে টাকা পয়সা থাকবে না, যত্রবায় তত্রবায় বলছে বাবা। শারীরিক স্থিতি, মানসিক স্থিতিও খারাপের দিকে যাচ্ছে। আপনি কোনো লিগাল পুলিশি কেসে জড়িয়ে পড়তে পারেন, যেখানে থাকা হয় সেখানেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে, বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে, এরকমই দেখতে পাওয়া যাচ্ছে। আপনাকে বলছি, হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে জানতে যায়, সেখান থেকে প্রভাব ও প্রয়োগ করছে। 2 বার বিচ্ছেদ ক্রিয়া চালানোর চেষ্টাও করা হয়েছিল, অসামঞ্জস্য, মতবিরোধ, কলহ, ঝগড়া ঝামেলা, অশান্তি বিবাদে জড়াবেন, আয় উন্নতি পড়ে যাবে, আপনারও শারীরিক স্থিতি, মানসিক স্থিতি ঠিক দেখাচ্ছে না। সিস্টার টিউমারের যোগ রয়েছে, ওভারিতে হালকা সমস্যাও তৈরি হচ্ছে, ইউরিনারি ইনফেকশন দেখতে পাওয়া যাচ্ছে। আপনার প্রেতের ঝপটটা লেগে প্রেত সরাসরি বুকে, মাথা, নাভির নিচে চাপারও চেষ্টা করে, এরকমও দেখতে পাওয়া যাচ্ছে, যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে। একজন মহিলা দেখতে পাওয়া যাচ্ছে, হালকা কাঁচা পাকা চুল, চোখে চশমা পরে, সেই জানতে যাচ্ছে নিকট আত্মীয় রক্তের সম্পর্ক বলছে বাবা। একদম সেটা বলে দিল, আমাকে দেখালো বাবা, হ্যাঁ, ঠিক আছে। আর আপনি যাকে সন্দেহ করছেন সেই, একদম। ঠিক আছে। বলুন কি সমস্যা নিয়েছেন, আগে আপনি বলুন। দেখুন বাবা, আমি আগেই একটা কথাই জানতে চাই, সমস্যা পরে জানতে চাইবো। আমি তো একজন মা, আমার 15 বছরের ছেলে আছে।
না আমার বয়স বলুন। নীলাঞ্জন মল্লিক, পড়াশুনোর দিক ঠিক দেখাচ্ছে না, 15। পড়াশুনোর দিক ঠিক দেখাচ্ছে না, ক্ষতি চালানোর চেষ্টা করা হচ্ছে বলছে বাবা। ওরও পরবর্তীকালে চোখের সমস্যা বৃদ্ধি পেতে পারে। একবার ছবি দিয়ে জানতে যেত, তারপর ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে, পুরো পরিবারবর্গকে ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে, ওর উপর সেটা প্রয়োগ করেছে। একটা প্রাণঘাতী অ্যাক্সিডেন্টের যোগও রয়েছে, পরবর্তীকালে কর্মবন্ধন আর বিবাহ বন্ধনও করা রয়েছে, এরকম দেখতে পাওয়া যাচ্ছে। বাবা বোর্ডটা বেরিয়ে যাবে তো 26-এ বোর্ড। তৈয়ারি প্রিপারেশনও তো একটু কমই আছে বলছে বাবা, তবে কৃপা হবে। রেসলেস মাইন্ড, একাগ্র চিত্ত না, এটা দেখতে পাওয়া যাচ্ছে। রেসলেস মাইন্ড, ব্রেন আছে, পড়বো না, খুব একটু একটু অধ্যাত্ম বোধ, মানে কথা মানে মুখে মুখে তর্কও করবে, এরকম দেখতে পাওয়া যাচ্ছে। আমি বলে দিচ্ছি কি করতে হবে, ধামতে কৃপা হবে। আর কোনো প্রশ্ন আছে? আপনার কোনো প্রশ্ন আছে তো বলুন। আমার প্রশ্ন হচ্ছে ঋণমুক্ত এবং আর্থিক সচ্ছলতা ভদ্রভাবে চলে। ওটা তো আমি প্রথমেই বললাম যে কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছে, আপনারই বাড়ির তরফ থেকে দেখাচ্ছে। ঠিক আছে, হাজবেন্ড হয় আপনার, আপনারই বাড়ির তরফ থেকে ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে। যেটা বললেন, যেভাবে বললেন, হ্যাঁ, আচ্ছা, পরিষ্কার বলো। 16 বছর তো বাবা। এটা ডাইরেক্ট আমার আমি নাম বলবো না, নাম বলি না, এরকম ভিডিওতে কোনো জায়গা থেকে নাম বলে না, ঠিক আছে? কিন্তু আমি বোঝার সুবিধার জন্য আমি বুঝিয়ে দিয়েছি যে কিরকম দেখতে, ঠিক আছে? আমি বলে দিচ্ছি কি কি করতে হবে। অনেকগুলোই কাঁচা পাকা চুল ছিল। কোথা থেকে আসছেন, কোথা থেকে? বউবাজার। ধামের বিষয় কিভাবে জানতে পারলেন? হ্যাঁ? ধামের বিষয় কিভাবে জানতে পারলেন? আমি বাবা, নিজেদের বাড়ি, নিজেদের বাড়ি নিজেদের বাড়ি। বলে দিচ্ছি কি করতে হবে। নাম বলুন। বাবার আগে তো আপনার ব্যাপারে বলছি, বাবার বাড়ির তরফ থেকে জানতে যাচ্ছে, হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে জানতে যাচ্ছে, ক্ষতি চালানোর চেষ্টা করা হচ্ছে হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে, বিচ্ছেদ ক্রিয়া 4 বার চালানোর চেষ্টাও করা হয়েছে, অসামঞ্জস্য, মতবিরোধ, কলহ, ঝগড়া, ঝামেলা, অশান্তি, বিপদে জড়াবেন, এমনকি পূর্ণ ডিভোর্সের যোগ রয়েছে, এরকমও দেখতে পাওয়া যাচ্ছে। তলপেটে চাপ দিয়ে ব্যথা হবে, মেয়েদের যে শরীর খারাপের সমস্যা হয় সেটাও বাড়াকমা করবে, সাইকেলটা চেঞ্জ হবে, ব্যাক পেন বৃদ্ধি পেতে পারে, এরকমও দেখতে পাওয়া যাচ্ছে। যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিত্রদোষ দুটোই রয়েছে, আপনার প্রেতের ঝপটটা লাগে, আপনার ক্রিয়াও হবে, আপনাদের দিকেও ঠিক দেখাচ্ছে না। বলুন কি সমস্যা নিয়ে আসছেন? আমার মানে আর কি, আমার একটা ব্যবসা আছে, ব্যবসাটা তো মানে পুরো ডাউন, কোনো কাজবাজ হচ্ছে না। আমার ওয়েট ছিল আগে 80 কেজি, যত দিন যাচ্ছে মানে শরীর শুকিয়ে যাবে, ক্ষতি করা হয়েছে আপনাকে, তন্ত্র করা হয়েছে, স্ত্রীর মধ্যে যেটা মানে কাটাকাটি হয়ে যাবে, ডিভোর্স হয়ে যাবে বলছে বাবা। প্রচন্ড ঝগড়া, মানে যেই স্বামী স্ত্রী আমাদের খুব মিলছে, সবাই দেখে বলতে এখন এত ঝামেলা অশান্তি, মানে ঝগড়াটা হচ্ছে ওই মুহূর্তে করছি, করার পরে মানে ফিল করছি যে কতদিন বিয়ে হয়েছে? 8 বছর। ঠিক আছে, বলে দিচ্ছি কি করতে হবে। ধামতে কৃপা হবে, বাধা কাটালে আরও কৃপা হবে, চিন্তার বিষয় নেই। ধামের বিষয় কিভাবে জানতে পারলেন? আমি ফেসবুক থেকে জানি। নিজেদের বাড়ি? হ্যাঁ নিজেদের বাড়ি, কিন্তু বর্তমানে আমার শ্বশুর বাড়িতে থাকার জায়গা নেই বলে আমাদের আলাদা মানে ভাড়া থাকতে হয়। কেন আমি আমার শ্বশুর বাড়িতে থাকার জায়গা নেই কেন? ঘরের কম, সেই কিন্তু কারণে। ক্ষতি করা আছে কিন্তু ওইখানে, ঠিক আছে? আমি বলে দিচ্ছি কি করতে হবে, ধামতে কৃপা হবে। নাম বলুন আপনার, রুকসানা সরকার, বয়স বলুন, বলুন আপনার বয়স বলুন। আপনাকে বলছি, পুরো পরিবারবর্গকে ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছিল, সুলেমানি তন্ত্রের প্রভাব ও প্রয়োগও দেখতে পাওয়া যাচ্ছে, এছাড়া জিনের চক্রও দেখতে পাওয়া যাচ্ছে। আপনার শরীর শুকিয়ে যাবে, রক্তের সমস্যা, নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে, মূল সমস্যা বোন মারো আর মস্তিষ্কে, যেখান থেকে রক্ত উৎপাদন হয়। পরবর্তীকালে আপনার মাথা ব্যথা করতে পারে, শ্বাস প্রশ্বাস নিতে কষ্টও হতে পারে, মাথা থেকে নাকের হাড় আস্তে আস্তে বেঁকেও যাচ্ছে, এরকমও দেখতে পাওয়া যাচ্ছে বলছে বাবা। এছাড়া তলপেটে চাপ দিয়ে ব্যথা হবে, মেয়েদের যে শরীর খারাপের সমস্যা হয় সেটাও বাড়াকামা করবে, সাইকেলটা চেঞ্জ হবে। বাবার বাড়ির তরফ থেকে পূর্ণ বিবাহ বন্ধন আর পূর্ণ কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছিল, যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবেন, হাতে টাকা পয়সা থাকবে না, দেনা পর্যন্ত হয়ে যাবে, বিয়ে হলেও পূর্ণ ডিভোর্সের যোগ। জিন সরাসরি বুকে, মাথা এবং নাভির নিচে চাপারও চেষ্টা করে, এরকমও দেখতে পাওয়া যাচ্ছে। যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিত্রদোষ দুটোই রয়েছে, একটা ছেলে দেখতে পাওয়া যাচ্ছে মুখ্যরূপে, একাধিকবার নাম বদনাম করে উল্টোপাল্টা রড়িয়ে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টাও করতে পারে। আপনাকে বলছি, বিচ্ছেদ ক্রিয়া চালানোর চেষ্টা করা হয়েছিল, এরকম দেখতে পাওয়া যাচ্ছে। অসামঞ্জস্য, মতবিরোধ, কলহতে জড়াবেন, আয় উন্নতি পড়ে যাবে, আরও জিনের ঝপটটা লাগে। এছাড়া অপারেশনের যোগও রয়েছে, যেখানে থাকা হয় সেখানেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে, বাস্তুদোষ আর পিত্রদোষ দুটোই রয়েছে, আশেপাশের লোক নিকটাত্মীয়রাও ভালো চোখে দেখছে না, এরকমও দেখতে পাওয়া যাচ্ছে। বলুন কি সমস্যা নিয়ে আসছেন, আগে আপনি বলুন। আমার একটা সমস্যা আছে ইউরিনের। হ্যাঁ, ইউরিনারি ইনফেকশনও হবে বলছে, বা ঠিকঠাক মতো পাস হতে পারে না। যে পাইপ লাইনের যে ব্যবস্থাটা দেখতে পাওয়া যাচ্ছে আমাদের শরীরের, সেখানে ঠিকঠাক মতো পাস হতে পারে না। আমি বলে দিচ্ছি কী কী করতে হবে, ধামতে কৃপা হবে, ঠিক আছে? তবে আগে বাধাটা কাটিয়ে নিতে হবে।
আর ছোটবেলা থেকে আপনার মধ্যে একটু ইম্যাচিউরিটি ছিল বলছে বাবা। বুঝতে পারছেন আমি কি বললাম? ইম্যাচিওর বেবি যেটাকে বলা হয়, ঠিক বলছি আমি? আপনি মাহান, ও একটু ইম্যাচিওর বেবি বলছে বাবা, যে কারণে সমস্যা রয়েছে ওর মাথা, ওটা বাবা বলছে আমাকে। আপনার মাথাতেও সমস্যা আছে বলছে বাবা। ইদানিং এই মাথার যন্ত্রণাটাও হচ্ছে। ঠিক বলছি কিনা আমি? মাথা থেকে নাকের হাড় বেঁকেও যাচ্ছে আস্তে আস্তে। যত বড় হবে, যত শরীর বাড়বে, গ্রোথ হবে, তত কিন্তু সমস্যা তৈরি হবে। যাতে না হয় আমি উপায় বলে দেবো, কৃপা হবে, কিন্তু পরবর্তীকালে স্পাইনাল কর্ডের L5, L4, L3 নামক জয়েন্টাহারে সমস্যা তৈরি হতে পারে, এটা বলতে বলছে। কৃপা হবে। আর আমি বলে দিচ্ছি, বিয়ে হয়েছে না হয়নি? হয়নি, কারণ বিবাহ বন্ধন আর কর্মবন্ধনও করা রয়েছে। আমি বলে দিচ্ছি কি করতে হবে। আপনার কোনো প্রশ্ন আছে? হ্যাঁ বাবা, আমার আছে। আমার তো এই পেটের মধ্যে মানে সবসময় ওষুধ বেরোয়, মানে 3 দিন যায় না, আমি ফের এমন হয়ে যায় তুলতে যেতে হয়। সুলেমানি তন্ত্র করা হচ্ছে পুরো পরিবারবর্গকে। আমি তো বললাম জিনের চক্কর দেখতে পাওয়া যাচ্ছে, কোনো মৌলবি দ্বারা ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে, এরকম দেখতে পাওয়া যাচ্ছে। ঠিক আছে, আমি বলে দিচ্ছি কি করতে হবে। আর কোনো প্রশ্ন? হ্যাঁ বাবা, আমার একটা ছোট মেয়ের বিয়ে হয়ে গেছে, তো সন্তানাদি নষ্টের যোগ রয়েছে ওনার, এরকম দেখতে পাওয়া যাচ্ছে। পেট বন্ধন করা আছে বলছে বাবা, গর্ভপাত হয়ে যাবে, গর্ভধারণ ক্ষমতা চলে যাচ্ছে। ঠিক আছে, আর বিচ্ছেদ ক্রিয়াও করে রেখেছে, কাটাকাটি হওয়ারও সম্ভাবনা রয়েছে, ঝগড়া ঝামেলা অশান্তি বিবাদ লেগেই থাকবে। পরবর্তীকালে কিন্তু লিগ্যাল পুলিশি কেসে জড়িয়ে পড়তে পারে আপনাদের। ওর বাড়ির লোকদেরকে নিয়েও অপমানসূচক কথা বলা হয় বলছে বাবা। হ্যাঁ হ্যাঁ হয়। বুঝতে পেরেছেন? ও মনোকষ্টে দুঃখেও ভোগে, এটা দেখতে পাই। ঠিক বলছি আমি? হ্যাঁ একদম ঠিক। বলে দিচ্ছি কি করতে হবে। ধামতে কৃপা কোথেকে আসছেন? কোথা থেকে? হিমমটর থেকে আসছি। ধামের বিষয় কিভাবে জানতে পারলেন? আমার এক মাসির সাথে যোগাযোগ করে আমরা আচ্ছা, এসেছি। নিজেদের বাড়ি? হ্যাঁ, নিজেদের বাড়ি? হ্যাঁ, এর আগে আপনার সাথে দেখা হয়নি তো? কার সাথে? আপনার সাথে আমার দেখা হয়নি তো? বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো? নিজে থেকে ঠিক বলা হলো তো? হ্যাঁ। বলুন জয় শিবধাম। জয় শ্রীরাম। বলে দিচ্ছি কি করতে হবে, ধামতে কৃপা হবে।